يا من عصيت الله يوما غافلا أنسيت أن الله قد أعطاك نعم عليك كثيرا. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد। সম্মানিত উপস্থিতি, বছরের এমন কোনো দিন নেই যেদিন পাশ্চাত্যের দেশগুলোতে নগ্ন অশ্লীল কার্যকলাপ সংঘটিত হয় না। বেদিন নির্লজ্জরা প্রতিটি দিনই কাটায় বেহায়াপনায় উন্মাদ হয়ে, অসভ্যতায় ডুবে থেকে ওরা নিজেদের এই অসভ্য কৃষ্টি কালচারগুলোকে যত্রতত্র ছড়িয়ে দেওয়ার জন্য কিছু নোংরা জঘন্য দিবসের প্রচলন ঘটিয়েছে। যেসব দিবসে তাদের অসভ্যতা চরম সীমায় পৌঁছে যায়, তারা জন্তু জানোয়ারের মতো প্রকাশ্যে যৌনাচারে লিপ্ত হয়, নগ্নতা অশ্লীলতাকে জাঁকজমকের সাথে উদযাপন করে। আর এই দিবসগুলোকে বিশ্বব্যাপী মহাসমারোহে আয়োজনের জন্য পুঁজিবাদীরা নানাভাবে প্রলুব্ধ করে চলছে। এর পেছনে রয়েছে ওদের বিশেষ দুটি উদ্দেশ্য। একদিকে ওরা এর দ্বারা নিজেদের ব্যবসায়িক স্বার্থকে চাঙ্গা করছে, অপরদিকে মুসলিমদের মাঝে পাশ্চাত্যের অসভ্য নোংরা সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে। প্রিয় উপস্থিতি, বিশ্বব্যাপী পাশ্চাত্যের এই অসভ্য নোংরা সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার যত নিকৃষ্ট দিবস রয়েছে, তন্মধ্যে জঘন্য একটি দিবস হচ্ছে ভ্যালেন্টাইন ডে বা কথিত বিশ্ব ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসের নামে আজ পাশ্চাত্যের ন্যায় বাংলাদেশেও হাজার হাজার তরুণ তরুণী জেনা ব্যভিচারে মেতে উঠছে। আল্লাহ যেই গুনার ধারে কাছে যেতেও আমাদের বারণ করেছেন, আজ সেটাকেই মানুষ পবিত্র মনে করছে, জীবনের সফলতা মাপার মাপকাঠি মনে করছে। সবার আগে জরুরি হলো এই নোংরা সংস্কৃতি মঞ্চায়নের ইতিহাসটুকু জেনে নেয়া। কি এই ভালোবাসা দিবস, কিভাবে এই নোংরা দিবসের সূচনা? ক্যাথলিক বিশ্বকোষে এই ভ্যালেন্টাইন দিবস সম্পর্কে কয়েকটি ব্যাখ্যা পাওয়া যায়। বিভিন্ন বইয়ে লেখা প্রসিদ্ধ ঘটনার স্বরূপেই রোমান সম্রাট দ্বিতীয় ক্লোডিয়াসের রাজত্বকালে বাধ্যতামূলকভাবে অনেক রোমানীয়কে সেনাবাহিনীতে যোগদান করতে হতো, কিন্তু বিবাহিত লোকজন তাদের স্ত্রী সন্তান ছেড়ে সেনাবাহিনীতে যোগ দিতে চাইত না। এজন্য ক্লোডিয়াস রোমান যুবকদের বিবাহ নিষিদ্ধ করেছিল। ওই সময় ভ্যালেন্টাইন নামক এক পাদ্রী সম্রাটের এই অন্যায় ব্যবস্থার প্রতিবাদে গোপনে বহু প্রেমিক প্রেমিকার বিবাহের ব্যবস্থা করে, যার ফলে সম্রাটের পক্ষ থেকে ওই পাদ্রীকে গ্রেফতার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সেই পাদ্রী তার মৃত্যুদণ্ডের পূর্বে তার এক নারীভক্তকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখে। সেই চিঠিতে লেখা ছিল, লাভ ফ্রম ইউর ভ্যালেন্টাইন। এরপর থেকেই নাকি শুরু হয় এই ভ্যালেন্টাইন ডে। এই দিবসটিকে নিয়ে এমন আরও কিছু কাহিনী কথিত আছে। গোটা ইউরোপে যখন খ্রিস্টিয়ান ধর্মের জয় জয়কার, তখনও ঘটা করে পালন করা হতো রোমিও একটি কালচার। মধ্য ফেব্রুয়ারিতে গ্রামের সকল যুবকরা সমস্ত মেয়েদের নাম চিরকুটে লিখে একটি বক্সে জমা করত। অতঃপর ওই বক্স হতে প্রত্যেক যুবক একটি করে চিরকুট তুলত। যার হাতে যে মেয়ের নাম বের হয়ে আসত, সে পুরো বছর ওই মেয়ের প্রেমে মগ্ন থাকত। সাথে সাথেই তাকে চিঠি লিখত এই শিরোনামে, প্রতিমা মাতার নামে তোমার প্রতি এই পত্র প্রেরণ করছি। তাদের মাঝে এই সম্পর্ক সারা বছর বিদ্যমান থাকত। বছর শেষে এই সম্পর্ক নবায়ন বা পরিবর্তন করা হতো। এই কালচারটি কতক পাদ্রীর দৃষ্টিগোচর হলে তাদের কি বিষয়টি ভাবিয়ে তোলে। তারা মনে করল একে সমূলে উৎপাটন করা তো সম্ভব নয়, তাই শুধু শিরোনামটি পাল্টে দিয়ে একে খ্রিস্ট ধর্মের অন্তর্ভুক্ত করে দেয়া যায়। তাই নির্দেশ জারি করল, এখন থেকে এই পত্রগুলো সেন্ট ভ্যালেন্টাইনের নামে প্রেরণ করতে হবে, কারণ এটি খ্রিস্ট ধর্মের নিদর্শন। এভাবেই তারা ধীরে ধীরে খ্রিস্ট ধর্মের সাথে সম্পৃক্ত হবে। তবে ইতিহাস থেকে জানা যায়, খ্রিস্ট ধর্মের আবির্ভাবের বহু আগ থেকেই গ্রিক ও রোমান দেবদেবী পূজারী মুশরিকরা বছরের বসন্তকালে সাধারণত ফেব্রুয়ারিতে একটি নির্দিষ্ট সময় অবাধ যৌনাচার মেতে উঠত। পরবর্তীতে গ্রিক রোমান মুশরিকদের এই প্রথাটিকেই কিছুটা ভিন্ন রূপে খ্রিস্ট ধর্মে গ্রহণ করা হয়। তবে মধ্য ফেব্রুয়ারিতে মুশরিকদের অবাধ যৌনাচারের উৎসবের সাথে বর্তমান কথিত বিশ্ব ভালোবাসা দিবসের যে মৌলিক কোনো পার্থক্য নেই, সেটা আজ স্পষ্ট। আসলে এই দিনটিকে বিশ্ব ভালোবাসা দিবস না বলে বিশ্ব জেনা দিবস বলাই উত্তম। আর আমাদের দেশে পাশ্চাত্যের অনুকরণে ভালোবাসা দিবসের আমদানি করে সাংবাদিক শফিক রেহমান।
পাশ্চাত্যে পড়াশোনা করা সাপ্তাহিক জায়জায় দিনের এই শফিক রেহমান দেশে ফিরে ভালোবাসা দিবসের চল শুরু করে। এই নিয়ে অনেক ধরনের মতবিরোধ থাকলেও শেষ পর্যন্ত শফিক রেহমানের চিন্তাটি নতুন প্রজন্মকে বেশি আকর্ষণ করে। সেই থেকে এই আমাদের দেশে দিনটির শুরু। এক পাশ্চাত্যপন্থী ব্যক্তির হাত ধরে এই দেশের বিস্তার ঘটে। আজ বাংলাদেশে ভালোবাসার উৎসবের নামে প্রেমিক প্রেমিকাদের জন্য ফ্রি রিকশায় ঘুরে বেড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই দিবস উপলক্ষে নিরাপদ জিনার উপকরণ আর চকলেটের মিশেলে কম্বো অফার দেওয়া হচ্ছে। কাছে আসার গল্প নাম দিয়ে জেনাভে বিচারকে মহামান্বিত করা হচ্ছে। ভালোবাসা দিবসের নামে নির্লজ্জতা বৃদ্ধি পাওয়ার কারণে জেনাভে বিচার, ধর্ষণ ও খুন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। বহুজাতিক কোম্পানি আর তাদের মিডিয়া বিজ্ঞাপন আমাদের কাছে আসার মিষ্টি গল্প শোনাচ্ছে, কিন্তু এর তেতো উপসংহার আমাদের জানাচ্ছে না। মিনিট খানিকের সস্তা সুখের পরিণামে কত মানবাত্মার স্থান হচ্ছে আস্থা কুড়ে, কত কাছে আসার গল্পের শেষ পরিণতি হচ্ছে গর্ভপাত আর ডাস্টবিনে। সেই গল্প কেউ শোনাচ্ছে না। কত সম্ভাবনাময় তরুণের জীবন লাঞ্ছিত হচ্ছে, কত বিয়ে ভাঙছে, কত পরিবার নষ্ট হচ্ছে, কেউ বলছে না। সবাই শুধু রং বেরঙের কাগজে মোড়ানো চকলেটের বক্সের আড়ালে চাপা দিয়ে যাচ্ছে গর্ভপাত করা ছোট্ট নিষ্পাপ শিশুদের খণ্ড বিখণ্ড পচা গলা লাশের স্তূপ। ভালোবাসা নাম দিয়ে অবাধ যৌনাচারের উৎসবকে আড়াল করা হচ্ছে। পৃথিবীবাসীকে সোনার পেয়ালায় করে নীল বিষ পান করানো হচ্ছে। তরুণ তরুণীদের সস্তা যৌন আবেগকে সুরসুরি দিয়ে সমাজে বিশৃঙ্খলা ও ফাসাদ সৃষ্টি করা হচ্ছে। অথচ আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদের পছন্দ করেন না। নৈতিক অবক্ষয় দাবানলের মতো ছড়িয়ে যাচ্ছে। নির্লজ্জতা ও বেহায়াপনা জাতীয়ভাবে স্বীকৃতি লাভ করছে। যারা ইমানদারদের সমাজে এই ধরনের অশ্লীলতার বিস্তার ঘটায়, দুনিয়া ও আখিরাতে তাদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আজ তরুণ তরুণীরা বিবাহপূর্ব দৈহিক সম্পর্ক গড়তে কোনো রকম কুণ্ঠাবোধ করছে না। অথচ তরুণদের আইডল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিশরের এক রানী অভিসারে ডেকেছিল, তখন তিনি কারাবরণকেই এহেন অপকর্মের চেয়ে উত্তম জ্ঞান করেছিলেন। রোমান্টিক অথচ যুব চরিত্রকে পবিত্র রাখার জন্য কি অতুলনীয় দৃষ্টান্ত। হে মুসলিম ভাই বোনেরা, ভালোবাসার জন্য দিবসের দরকার নেই। আল্লাহর দেয়া এই নিয়ামত প্রতিদিনের জন্য নিজ মা বাবা, সন্তান, স্ত্রী সবার জন্যই ভালোবাসা। আল্লাহর দেয়া এই ভালোবাসার অপব্যবহারের শাস্তি আমরা দুনিয়াতেই পাচ্ছি, আখিরাতে তো এর প্রতিফল আছেই। এখনই সময় তাওবার, আল্লাহর কাছে ফিরে আসার, আল্লাহর কাছে দুফোঁটা অশ্রু ফেলে দোয়া ভিক্ষা করার। আসুন আমরা এই নোংরা দিবসকে প্রত্যাখ্যান করি, এর ব্যাপারে ভাই বোনদের সচেতন করে তুলি। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।